নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই মুচমুচে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু সত্যি সন্ধ্যের চায়ের আড্ডা জমিয়ে দেবে। মুখরোচক কিছু খেতে মন চাইলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। সবার প্রথমে নিয়েছি এখানে, দেখো বন্ধুরা, 1 কাপ চাল। আর এই চালটাকে কিন্তু আমি প্রায় 4 ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা কিন্তু খুব সুন্দর করেই ভিজে গেছে। একটু বেশিক্ষণ চালটা ভিজা থাকলে চালটা খুব সুন্দর করে ভিজে যায়। আর তোমরা যদি সকালবেলা রেসিপিটা বানাতে চাও তাহলে আগের দিন রাতেও চালটা তোমরা ভিজিয়ে রাখতে পারো। তো চালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, তবে এখানে একদম জল ঝরাইনি। ছোট চামচে 3 চামচ মতো জল হবে, ঠিক এই পরিমাণ জল দিয়ে আছে এর মধ্যে। এবার একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে আমি নিয়ে নেব। এইটুকু জল সমেত চালটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা জলের ব্যবহার করছি না। খুব বেশি জলের ব্যবহার করলে চালের ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা বানানো ভালো হবে না। এবার ঢাকনা দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে আনছি। তো বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবে এতে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার করছি না। এবার একটা এখানে বড় পাত্র নিয়ে নিচ্ছি। এই বড় পাত্রের মধ্যে আমি এবার চালের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চালের ব্যাটারটা কতটা পরিমাণ শক্ত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আমি এখানে বড় জায়গাটা কেন নিয়েছি সেটাও তোমাদের আমি একটু পরেই বলছি। পুরো ব্যাটারটাই এর মধ্যে নিয়ে নিলাম। ঠিক এইভাবে একটু শক্ত শক্ত করেই ব্যাটারটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে একটু শক্ত শক্ত করে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। আবারও মিক্সিং জারটা না ধুয়েই আমি নিয়ে নিয়েছি। চালটা যেহেতু বেটে নিয়েছিলাম, এখানে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আর আলুটাকে হাতের সাহায্যে হালকাভাবে একটু ম্যাশ করে নিচ্ছি, এতে আলুটা পেস্ট করতে সুবিধে হবে। আমি এখানে চায়ের কাপের মেপে 1 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য মিডিয়াম সাইজের 2টো আলু এখানে ব্যবহার করলাম। অবশ্যই বন্ধুরা, চালটা কিন্তু ভাতের চাল। আলুটাকে সুন্দর করে পেস্ট করে নেব। তার আগে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, তবে জলটা কিন্তু খুব বেশি না। এখানে 2 টেবিল চামচ মতো জল দিলাম। অল্প একটু জল দেওয়াতে আলুটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করা হবে। আবারও ঢাকা লাগিয়ে এটাকে পেস্ট করে আনছি। এবার ওই চালের ব্যাটারের মধ্যে আলুর পেস্টটাকে ঢেলে দিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুবই ভালো লাগবে, খুবই পছন্দ করবে। বাড়ির বড় থেকে ছোট তোমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করতে পারো। সবার ভীষণই পছন্দ করবে, বারে বারে কিন্তু বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট জানাবে। পুরো আলুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তবে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দেওয়ার একদম প্রয়োজন নেই। তার মানে আমি এখানে কোনো রকম আর জলের ব্যবহার করছি না। আমি প্রায় 1 মিনিট মতো চালের ব্যাটার আর আলুর ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে রেসিপিটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে, আর দারুণ দেখতেও যেমন হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করে নিচ্ছি, এতে ভালো হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দেব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককেই বলছি। এইভাবে কিছুক্ষণ ফেটাতে ফেটাতে দেখবে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে। যেহেতু মিক্সিং জারে এটাকে বেটে নেওয়া হয়েছে, এমনিতেই কিন্তু বেশি সময় লাগবে না এটা ফেটাতে। আমি এবার তোমাদের বলি, বড় পাত্র দেখে ব্যাটারটা ঢেলে নিয়েছি, কারণ হাত দিয়ে ফেটাতে সুবিধা হবে। আর এইভাবে বড় জায়গায় ফেটিয়ে নিলে রেসিপিটা খুবই সুন্দর হয়, খুবই মুচমুচে খাস্তা হবে, কারণ ফেটানোর জায়গাটা বড় আছে আর হাতটা খুব ভালো করে ঘুরিয়ে আমরা ফেটাতে পারছি। তার জন্য এইভাবে আমি বড় জায়গা দেখে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে রেসিপিটা যখন বানাবে এইভাবে একটু বড় জায়গা দেখে ব্যাটারটা দিয়ে ফেটিয়ে নিতে। এখন কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করেই ফাটানো হয়ে গেছে, এর থেকে বেশিক্ষণ আর ফাটানোর প্রয়োজন নেই।
আর এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায়। তো কি কি জিনিসগুলো আমি ব্যবহার করছি সেটাও তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কুচনো কাঁচা লঙ্কা এখানে 3টে নিয়ে নিলাম, তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই দিয়ে দিবে। হাফ চা চামচের থেকে একটু বেশি গোটা জিরে, একদম অল্প পরিমাণ নিয়েছি জোয়ান, আর জোয়ান এইভাবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর জোয়ানটাকে হাতে এইভাবে একটু ঘষে দিয়ে দিব, জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। আর সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। তোমরা কারি পাতার জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারো, তো আমার হাতের কাছে ধনে পাতা নেই, কারি পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তার জন্য এখানে কারি পাতা নিয়েছি। আর কারি পাতাটাকে একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে এই সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে ফেটানোর প্রয়োজন নেই, খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আর কোনো রকম মশলার আমি ব্যবহার করছি না, এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি মুখরোচক স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তো খুব ভালো করে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। চলো এবার রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা এখন কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। তারপর দেখো বন্ধুরা, এখান থেকে আমি যে আলু আর চালের ব্যাটার রেডি করে রেখেছিলাম, এখান থেকে ছোট ছোট করে আমি বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলো ভেজে যাওয়ার পরে কিন্তু সাইজগুলো একটু বড় হয়ে যায়, তার জন্য একদম ছোট ছোট করে এইভাবে দিতে হবে তেলের মধ্যে। দেখো বন্ধুরা, কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যেই সাইডে প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার ধরে গেছে। আর এগুলো ভাজতে একদম কিন্তু খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো এর থেকে বেশি কড়া করে আমি ভাজবো না, হালকা কালার করেই ভেজে নিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতে ভীষণ ভালো লাগবে। যেগুলো সুন্দর একটা কালার চলে এসে প্রথমে তেলের মধ্যে দিয়েছিলাম, এগুলো আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর বাকিগুলো একটু সময় করে ভেজে নেব, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকে তোমাদের আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, সবাই ভীষণ প্রশংসা করবে। আর যে কোনো দিনেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারো। কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। ছোট ছোট করে এইভাবে দিয়ে দিচ্ছি, এগুলো যখন ভাজা হয়ে যায় সাইজে কিন্তু একটু বড় হয়ে যায়। তো বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যে স্ন্যাক্সগুলো কিন্তু রেডি হয়ে যায়। তেলে দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ অপেক্ষা করতে লাগবে না, এগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিক হালকা কালার করে ভেজে নিচ্ছি। যখন হালকা একটা কালার ধরে যাবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিয়ে উল্টো দিকটাও হালকা কালার করে ভেজে নিতে হবে। এতটা মুচমুচে ক্রিপসি হয় যে একবার খেলেই বারে বারে মন চাইবে এই রেসিপিটা বানানোর। এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মুখর দিনে এই ফাঁকিবাজি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। উপকরণ তো বেশি কিছু লাগছেই না, রেসিপিটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়, শুধুমাত্র চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে, আবারও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকি যতটুকু আছে একইভাবেই ভেজে নেব, তারপরেই ফিরে আসছি বন্ধুরা। সব স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়, খুবই মুচমুচে। তো আমার এই আজকের স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর এটা তোমরা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারো, বা পেঁয়াজ দিয়েও কিন্তু খাওয়া যায়, পেঁয়াজ দিয়ে খেতেও দুর্দান্ত লাগে, বিশেষ করে টমেটো সসের সঙ্গে বা টমেটোর চাটনির সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তো আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আশা করি তোমরা শব্দ শুনে বুঝতেই পারছো।